আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আপনার প্রতি অনুগত করতে চাইলে, আপনার প্রতি তার মনে ভালোবাসা, মায়া মহাব্বত সৃষ্টি করতে চাইলে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। শুরুতেই বলে রাখি, কোনো খারাপ নিয়তে, খারাপ উদ্দেশ্যে আমলটি করবেন না। অনেকেই কিন্তু আমল খারাপ উদ্দেশ্যে করেন, রেজাল্ট আসে না। যদি কাউকে ভালোবাসে বিবাহ করতে চান বা স্বামী স্ত্রীকে বাধ্য করে রাখতে চান, অথবা ছেলে সন্তানকে তাদের মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করতে চান, এরকম যদি সৎ উদ্দেশ্য থাকে, শুধুমাত্র তারাই আমলটি করবেন এবং তাদেরকে এজাজত দেওয়া হবে। আমলের যদি এজাজত আপনারা চান, মেসেজ করবেন, শুধু কমেন্টে আমিন লিখে যাবেন অথবা লিখবেন, হুজুর আমি আমলটি করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের পাশে আমি লাভ চিহ্ন দিয়ে দেব। সম্মানিত দর্শক, অসংখ্য আমল দিয়েছি বাধ্য করার জন্য, ভালোবাসার জন্য। প্রত্যেকটা আমলেই কার্যকারী। যে আমলটি করলে সুবিধা হবে সেই আমলটি করবে। আজকের আমলটিও অত্যন্ত ফলদায়ক একটি আমল। এটার দ্বারা দূরের মানুষকেও বাধ্য করা যাবে, কাছের মানুষকেও বাধ্য করা যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে স্বামীকে যদি বাধ্য করতে চান কোনো স্ত্রী, এবং কেউ যদি কাউকে বাধ্য করে বিবাহের উদ্দেশ্যে রাজি করাতে চান, সেক্ষেত্রে আমলটি বেশি কার্যকারিতা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, স্ক্রিনে নামটি দেখতে পাচ্ছেন, ইয়া ওয়াজিদু। ইয়া ওয়াজিদু, যার অর্থ হচ্ছে হে বস্তুসমূহের মালিক। আর আল্লাহ তো অবশ্যই বলেছেন, আমি বারবার বলে দিই আপনাদেরকে, যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন যে আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামের মাধ্যমে আমাকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ সাড়া দিবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, এটা হতেই পারে না। এই বিশ্বাস যদি আপনার মনের ভিতরে থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে, যে আল্লাহকে আমি ডাকতেছি, অবশ্যই আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমলের দ্বারা আপনার পরিচিত এবং কার্যকরী ফায়দা চলে আসবে ইনশাআল্লাহ। আজকের আমলটি কীভাবে করবেন, কতদিন করবেন, আমি নিয়মটি বলে দিচ্ছি। ধৈর্য থাকতে হবে। আমল করতে হলে অবশ্যই ধৈর্য থাকতে হবে। কোনো তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, মনের ভিতরে কনফিউশন, সন্দেহ রাখা যাবে না। মনটাকে পবিত্র করে নেবেন আগে, এবং গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে নেবেন, মাফ চেয়ে নেবেন, তারপর আমলটি করবেন। আর যত পরিপূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে করবেন, তত বেশি কার্যকারিতা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, প্রথমে খাওয়ানোর নিয়মটা বলে দিচ্ছি। যদি কাউকে আপনি খাওয়াতে পারেন, আপনার কাছেই থাকে বা দূরে থাকে, খাওয়ানোর পসিবিলিটি আছে, একদিন খাওয়ালো ইনশাআল্লাহ কাজ হবে। উক্ত নামটি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে ইয়া ওয়াজিদু, সাথে ইয়া ওয়াদুদু, দুইটি নাম একসাথে মিলে পড়বেন। ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াদুদু, এই দুইটি নাম একত্রে মিলিয়ে 111 বার পাঠ করবেন। পাঠ করে আপনি পানি জাতীয় খাবার অথবা মিষ্টি জাতীয় খাবারে ফু দিবেন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ করে, আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে আবার একটি ফু দিবেন। এবং মনে মনে নিয়ত করবেন, নিয়ত করে নেবেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে, নাম ছবি কল্পনা করে নাম উল্লেখ করে আবার একটি ফু দিয়ে দিবেন, যে অমুক ব্যক্তিকে আমার বাধ্য করে দাও অথবা আমার ভালোবাসা পাগল করে দাও, এরকম নিয়ত করে উদ্দেশ্য করে আবারও ওই পানিতে অথবা মিষ্টি জাতীয় খাবারে ফু দিয়ে দিবেন। এই আমলটি একদিন করে নেবেন। করার পরে আমল শেষে যাকে বাধ্য করতে চান তাকে আপনি পানি অথবা এই মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন। যদি সম্ভব হয় 3 থেকে 7 দিন খাওয়াতে হবে, তাহলে ইনশাআল্লাহ বেশি ফায়দা আসবে, বেশি কার্যকারিতা আসবে। আর যদি সম্ভব না হয়, একবার খাওয়ালেও আশা করা যায়, যদি ইয়াকিন ভালো থাকে, বিশ্বাস আল্লাহর প্রতি বেশি দৃঢ় থাকে, ইনশাআল্লাহ একদিনও কাজ হবে ইনশাআল্লাহ। আমলটি যারা করতে চান, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই যদি সম্ভব হয় শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।